নমস্কার, আমি সুদেশনা মাল। আজ আমি আমার ইউটিউব প্ল্যাটফর্ম হোম কিচেন থেকে আপনাদের কাছে পাবদা মাছের একটা রেসিপি লাইভ রান্না করে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, নোটিফিকেশান বাটনে অল প্রেস করে রাখুন, কমেন্টে ভরিয়ে তুলুন। এইভাবেই আমার চ্যানেলটাকে আপনারা আপনাদের হাতে রাখা মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত ভিজিট করে আমার মোটিভেটিভ ক্রিয়েশনসটাকে সমৃদ্ধ করুন আপনাদের বাড়ির মেয়ের এবং বোনের চ্যানেল হিসাবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আপনারা আপনাদের হোম কিচেন থেকে হাতে হাত লাগিয়ে আমার সাথে একসাথে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে দেখে আপনারা আপনাদের কিচেনে এই মেনুটা তৈরি করে ফেলুন। কড়াইটা আমি গরম করে নিচ্ছি। আজ আমি মাস্টার্ড অয়েলে রান্না করব, পরপর দেখতে থাকুন। রান্নাটা আমি মাস্টার্ড অয়েলে করছি। কড়াইটা অয়েল কোটিং করে নিয়েছি, একটু তাওয়াতে তাপে গরম করে নিচ্ছি কড়াইটা। দেখতে থাকুন। দেখুন, আমি কালা জিরে ফোড়ন দিয়ে নিলাম। দেখুন, পাবদা মাছটা একটু ফটফট করে ফাটছে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে, তাই আমি একটু কড়াইটা চাপা দিয়ে করে নিচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন, আমি কড়াইতে মাছ দুটো চাপিয়ে নিয়েছি। আজ দেখতে থাকুন এপিসোডটা, পাবদা মাছের কি এপিসোডটা আপনাদের সঙ্গে নিয়ে রান্না করে লাইভ দেখাচ্ছি। আপনারা আপনাদের হোম কিচেন থেকে প্রিপেয়ার করুন, খান, খাওয়ান। কেমন লাগলো আমাকে জানান। ধন্যবাদ ইউটিউব প্ল্যাটফর্ম এবং সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং দ্য টিম সকলকে আমার মোটিভেটিভ ক্রিয়েশনসটাকে সকলের সামনে তুলে ধরতে সাহায্য করার জন্য। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নিয়মিত আমার চ্যানেলটাকে ভিজিট করুন হাতে রাখা মোবাইল ফোনের মাধ্যমে। দেখুন, মাছের এক সাইডটা খুব সুন্দরভাবে রোস্টেড ফ্রাই হয়ে গেছে। উল্টে নিয়েছি আরেক সাইডটা। দেখুন কি সুন্দরভাবে রান্নাটা হচ্ছে। দেখুন, আবার দুটো তুলে নিলাম। পাশে দুটো পাবদা মাছ ভেজে রেখে তুলে রেখেছি। দেখুন, মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, ফ্রাইড রোস্টেড হয়ে এসছে, গোল্ডেন আকার ধারণ করেছে। কি সুন্দরভাবে হচ্ছে দেখুন। দেখতে থাকুন, পরের এপিসোডে আসছি। দেখুন, পরের এপিসোডে মাছটা প্রায় কমপ্লিট ফ্রাইড হয়ে গেছে, গোল্ডেন হয়ে গেছে। হিট তাপ হচ্ছে, লাইভ দেখতে পাচ্ছেন তাপে। দেখুন, ফ্রাইড করে নেওয়া রোস্টেড গোল্ডেন আভাযুক্ত পাবদা মাছগুলোকে আমি ফ্রাই করে পাশে তুলে রেখেছি। আপনারা দেখতে থাকুন পরপর কীভাবে আপনাদের সাথে নিয়ে আমি রান্নাটা কমপ্লিট করছি। আজকের এই ডিশটা দেখতে থাকুন। মেনুটা মিডিয়াম ফ্লেমে অলওয়েজ রান্নাটা করছি, যাতে খুব হালকাভাবে মোটামুটি ভেজে নিয়ে মোটামুটি হালকা তাপে রান্নাটা খুব সুস্বাদুযুক্ত হয়, কোনোভাবে পুড়ে না যায় এবং মাছগুলি যাতে কড়াইয়ে আটকে না যায়। দেখতে থাকুন কিভাবে রান্নাটা করছি। দেখুন, কড়াইতে মশলাটা আমি তৈরি করে নিচ্ছি কেমনভাবে। নুন, হলুদ, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, চারমগজ, সাদা তিল, পোস্ত বাটা দিয়ে আমি এবং কিছুটা কালো তিলও ব্যবহার করেছি। দেখুন, এইভাবে আমি রান্নার মশলাটা যেটা দিয়ে আমি জুস তৈরি করব সেটা আমি তৈরি করে নিলাম। মাছগুলো কড়াই আমি তুলে নিলাম। দেখুন, এবার আমি জুসটাকে তৈরি করে নিচ্ছি। মাছের কীভাবে প্রিপারেশানটা তৈরি করে নিচ্ছি কমপ্লিটের দিকে দেখতে থাকুন। দেখুন, প্রিপারেশানটা কি সুন্দরভাবে হচ্ছে কড়াইতে। ফ্লেম জ্বলছে, টকবক করে ফুটছে। দেখুন,
বারবার ফিরে আসছি আপনাদের রান্নার প্রত্যেকটা মুহূর্তে কীভাবে ডিশটা লাগছে দেখতে, কিভাবে প্রিপেয়ার করছি আপনাদের সাথে নিয়ে দেখতে থাকুন। পাবদা কারি রেডি, সার্ভের জন্য দেখতে থাকুন। দেখুন আজকে পাবদা কারি রেডি খাওয়ার জন্য। ইয়ামি, স্বাদে গন্ধে অতুলনীয়। আপনারা প্রথমে এটা আমি সম্পূর্ণ প্রসেসটা রান্না করার সময় আপনাদের বললাম, আপনারা প্রথমে ম্যারিনেট করে নেবেন কাঁচা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণের সাথে।